স্নোবল কাস্টার্ডের একটা ভিডিও শেয়ার করব। যে কোনো অকেশনে কিন্তু এই স্নোবল কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। স্নোবল কাস্টার্ড তৈরি করার জন্য অবশ্যই প্রথমে আমাকে কাস্টার্ড তৈরি করে নিতে হবে। এই জন্য এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে দুধ জাল দিব। যখন দেখবেন দুধ হালকা গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দোলা বেঁধে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এটা আমার হোমমেড কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরেও যদি মনে হয় মিষ্টিটা কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও 2 টেবিল চামচ চিনি আপনারা এর সাথে দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর এদিকে আমি স্নোটা রেডি করে নিব। এই জন্য এখানে একটা মিক্সিং বোলে 4টা মুরগির ডিম নিয়েছি। এই ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। একটা বিটার মেশিন দিয়ে মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করব। এক মিনিট বিট করার পরে দেখতে পাবেন এরকম সাদা একটা ফমে ফমে ভাব চলে এসেছে। তখন আমি এর ভেতরে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। আবারও আমি মিডিয়াম স্পিডে বিট করব। মিডিয়াম স্পিডে 5 থেকে 6 মিনিট বিট করার পরেই দেখতে পাবেন পারফেক্টভাবে আপনার ফর্ম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাখির ঠোঁটের মতো মনে হচ্ছে। যখন ডিমের ফর্মটা পারফেক্টভাবে তৈরি হবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এতে করে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। আরও আমি 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। জাস্ট মিশিয়ে নিব। অন্য একটা বাটিতে ডিমের 4টা কুসুম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ লিকুইড দুধ। দুধ অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এগ হুইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর ভেতরে কোনো রকম লাম্পস বা দোলা না থাকে। এখন ফুটন্ত দুধের ভেতরে স্ট্রেনারের মাধ্যমে আমি এখন এই মিশ্রণটাকে ঢেলে দিব। এতে করে কাস্টার্ডটা খুব বেশি মসৃণ হবে। একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু এই মিশ্রণ খুব সুন্দর করে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কাস্টার্ডে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটাকে লো করে দিব আর উপর থেকে স্নোগুলো দেয়া শুরু করব। আমি এখন একটা স্কুপে করে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটা চামচ দিয়েও দিতে পারেন, 1 টেবিল চামচ আছে সেটা দিয়েও দিতে পারেন। সবগুলো ফর্ম আমার দেয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এখন রেখে দিব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে আমি ফ্রুটসগুলো কেটে নেব। প্রথমে আমি কলা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডে কলা কিন্তু অসম্ভব ভালো লাগে।
দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আপেল, খেজুর, আঙুর, বেদানা। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা কাস্টার্ড। ফ্রুটস দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, আঙুর, আবারও একটু খেজুর দিচ্ছি বেদানা। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, চাইলে কিন্তু অন্যান্য বাদামও এখানে দিয়ে দিতে পারেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।